আমক চুলের তলে থাও নামবো কেমনে এই তো লাভ দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমার মেয়ে এত পরিমাণ বিড়াল পছন্দ করে যে বিড়ালকে বাসায় এমন রাজকীয় ব্যবস্থা করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমাদের ভাড়াটিয়া এই খাবার র্যাকটা ব্যবহার করছে না, ওনারা এটা ফেলে দেওয়ার জন্যই এখানে রেখেছে। তো তার কি সুন্দর আয়োজন, সেই র্যাকের যে উপরের থাকটা সেখানে কাপড় বিছিয়ে দিয়েছে। তারা মা ছেলে এত সুন্দরভাবে সেখানে ঘুমায় এবং মা যেহেতু বাচ্চাকে দুধ দেয়, দেখতেই পাচ্ছেন। তো ভালোই লাগছিল। যাই হোক, চলে আসলাম ঘরে। আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে পাশের বাসার এক মেয়ে, তার বান্ধবী, সে গেছে গ্রামে। আমার মেয়েকে দায়িত্ব দিয়ে গেছে তার এই ফুলের বাগানের কয়েক পিস ফুল, মানে কয়েকটা ফুলের গাছ যেন সে যত্ন করে রাখে। তো এখানে সেগুলোর পর্যবেক্ষণ চলছে এবং যত্ন আত্তি চলছে। আমার মেয়ে তো বান্ধবীর দেওয়া যত্নের জিনিস যত্ন করছে। আর আমার ছেলের দেখেন কাউকে লাগে না, সে একাই 100। একা একা গোসল করে কানে যদি পানি যায় তাহলে কি অবস্থা। আমরা গ্রামে গিয়েছিলাম, তখনই আব্বুকে দাওয়াত দিয়েছে একদম পরিবার বর্গ সহ। আর আব্বু যেহেতু মসজিদের কমিটির সদস্য আর যার এই বিয়ের কার্ড তার ছেলেরই বিয়ে, উনি হচ্ছে মসজিদ কমিটির সেক্রেটারি। আমাদের মুরগি দেখেন কি আকাম করছে, নিজে বাচ্চাদেরকে নিয়ে গাছে উঠছে। আর এই যে নিচে বাকি বাচ্চারা তো মারে খুঁজতেছে, আর মা এই ছাদে গাছের উপর থেকে নামবো কেমনে, এই তো লাভ দিছে। মুরগির বাচ্চা আর মুরগিদের টম অ্যান্ড জেরি খেলা আমাদেরকে প্রতিদিনই দেখতে হয়। দুঃখের বিষয় কি জানেন, বাচ্চাগুলো যখন ফুটে এবং এই পর্যন্ত আসে, তার কিছুদিন পর থেকেই সেই বাচ্চাগুলোকে হয় কুকুরে খায়, নয় বেজিতে খায়, নয়তো তারা কোথায় জানি হারিয়ে যায়। তো এই আফসোসের জ্বালায় আমার মারে বলি, তুমি আর মুরগি পাইলো না, শুধু শুধু খালি খাওয়ানো এবং যত্ন করে তাদেরকে এত পরিমাণ আগলে রাখতে হয়, দেখে দেখে রাখতে হয়, চোখে চোখে রাখতে হয়, তারপরেও থাকে না। প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই, এই যে মুরগির বাচ্চাটা, বুঝছেন, ছাদে আমাদের গাছে পানি দেওয়ার জন্য একটা বালতি থাকে, সেই বালতির মধ্যে পানি ছিল। কোন ফাঁকে এই বাচ্চা পানি খাওয়ার উদ্দেশ্যে বালতির মধ্যে মুখ দেয় এবং টপ করে বালতির মধ্যে যেন কিভাবে পড়েও যায়। আম্মু গেছে ওদেরকে খাবার দেওয়ার জন্য, যে দেখে যে ও পানির মধ্যে, তো আম্মু কি করছে, পানি থেকে তুলছে। তোলার পরে দেখে যে ভাবছিল কি মরেই মনে গেছে। পুরা ওর যে দোনাটা, মানে যেটা আর কি ওর খাদ্য নালী, দেখেন একদম পানি দিয়া পুরো ট্যাপ টেপা। তো আমার মা এটারে একদম সুন্দর করে গামছা দিয়া মুছা টুছা দিছে। তারপরে এখন আমি বলতেছি চুলার নিচে রাখি, কারণ চুলার তলে রাখলে চুলার গরমে যদি একটু শরীরটা ওর গরম হয়। তো এই বাচ্চাগুলারে ধরার জন্য আমার ছেলে যে কি পরিমাণ অত্যাচার করে, ভয়ে ভয়ে থাকি যে টিপ দিয়ে নি মাইরে ফেলায়। তারপরও যাই হোক, আলহামদুলিল্লাহ তারা এখনো আছে। তো এক মুরগির 7টা বাচ্চা ফোটাইছিল, আর একজনের ফোটাইছিল 5টা, মানে শখ করেই বসাইছে, কারণ যেহেতু বেশি একটা টিকে না। তো দেখেন মনে হচ্ছে যে তারে একটা শকুনের বাচ্চা বা কবুতরের বাচ্চা ঠিক ওই রকমই দেখা যাচ্ছে। তো এইরকম সুন্দর মাশাআল্লাহ এই সাইজের মুরগিগুলা, মানে এই যেগুলা গলা ছেলা হোক বা ঢ্যাঙ্গা মুরগির বাচ্চা যেটি কয় আর কি আঞ্চলিক ভাষায়, এগুলোর শরীরে কিন্তু মাংসের পরিমাণটা বেশি থাকে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আল্লাহ হাফেজ।